ম্যানেজারদের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত আজকের খেলার প্লেয়ার লিস্ট ম্যাচ রেফারির কাছে পৌঁছে দেওয়ার জন্য 10, 11 এবং 18 ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত খেলার প্লেয়ার লিস্ট ম্যাচ রেফারির কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং 10, 2018 দ্রুত প্রস্তুতি গ্রহণ করে মাঠে পুনরায় নেমে যাবে এবং 10, 2011 গৌতমের ব্যাটসম্যান প্রস্তুতি নিয়ে করে এগিয়ে ক্রিকেট টুর্নামেন্ট 2021 খেলা জাতীয় ব্যাচ 1910 2011 বনাম 2018 নকআউট পর্বের দ্বিতীয় খেলা এমবিসি মডেল ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্রছাত্রীদের ক্রিকেট টুর্নামেন্ট ব্যাচ 2002 কর্তৃক আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টে আজকের খেলা ব্যাচ 2011 বনাম 2018 আমাদের মাঝে উপস্থিত আছেন এমবিসি মডেল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক অনার্স স্যার আমাদের পরিমল স্যার তাদেরকে ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত থেকে আমাদেরকে উৎসাহ প্রদান করার জন্য। ওপেনার ব্যাটসম্যানদের প্রতি আহ্বান করবো দ্রুত মাঠে নেমে যাওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি 2011 ওপেনার দিগর এবং সোহাগ
ধীরে ধীরে ফিল্ডের দিকে এগিয়ে যাচ্ছে। হৃদয় এবং সোহাল দুজনকে আমরা ব্যাটিং এর স্কুল জীবনে অত্যন্ত ভালো ব্যাটসম্যান হিসেবে আমরা চেয়ে থাকি। আক্রমণাত্মক ব্যাটসম্যান হৃদয়, তিনি স্ট্রাইকিং প্রান্তে আছেন, অপর প্রান্তে রয়েছেন সোহাল। স্ট্রাইকিং প্রান্তে আছে বিদার, নন স্ট্রাইক প্রান্তে সোহাগ। দেখা যাক আজকে এই আক্রমণাত্মক যে ব্যাটসম্যান দলের জন্য কি করতে পারে। ফিল্ডিং চরিত্র 2018। আমাদের এই চমৎকার একটি আয়োজন 2002-কে ধন্যবাদ জনাব আব্দুল মোল্লাকে। আমাদের ওয়ার্ড হয়ে গেল প্রায় 40 রান চলছে, টোটাল রান 40। আবারও ওয়াইড করলেন। সেই হিসেবে ভালো বোঝা করার চেষ্টা হচ্ছে দক্ষিণের খেলতে ব্যাটসম্যানরা। সাহেবের বল হয়ে গেল এবং চমৎকার ভাবে কাজ করে নিয়ে খুব সুন্দর একটি রান আপ এবং সেই সঙ্গে আরো একটি রান যোগ হল 2011 ম্যাচে। 2011টি তারা যথেষ্ট দক্ষতার সহিত তাদের ব্যাটিং করছে। খুব সুন্দর ব্যাটিং আমরা দেখতে পাচ্ছি সোহাগ এবং সাহেবের বলিং অনেক হাইট অনেক বেশি হাইট এবং লেগ দিয়ে চলে যাওয়ায় এটি আবারও ওয়াইড। ব্যাটসম্যান রাখতে পারছেন না, ওয়াইড বেশি হচ্ছে।
সেই হিসেবে লাভ হচ্ছে 2011। এই হিসেবে টোটাল রান হচ্ছে 43, 4 রান 43 রান। চমৎকার বলের মধ্যে দিয়ে আমরা দেখতে পারলাম একটি আউট এবং প্রথম উইকেটের পতন। প্রথম উইকেট 2011 প্রথম উইকেটের পতন। আউট হয়ে গেল বিরাট। নতুন ব্যাটসম্যান হিসেবে আসছেন মাঠে শফি। প্রথম উইকেটের পতন। ডিনার আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেল। নতুন ব্যাটসম্যান হিসেবে আমরা দেখতে পাচ্ছি শফি আগমন হয়েছে। বোলিংয়ের জন্য প্রস্তুত নোমান। 2018 ব্যাচে নোমান উদ্দীপ্ত তরুণ। উজ্জীবিত এই খেলার মধ্য দিয়ে আমরা একদিন এগিয়ে যাব। খুব ভালো বোলিং ছিল, তার লাইন জাস্ট লেগ দিয়ে চলে যাওয়ার কারণে আমরা দুহাত প্রসারিত করে জানালেন এটি ওয়ান। 5 ওভার চলছে। খুবই সুন্দর বল, চমৎকার বল। শর্ট লেনতে পেলে বলা খুব চমৎকার। খুব বেশি হাইট ছিল না বলটা, বা তার স্পিড এবং লেন্থ লাইন দুটোই চমৎকার। হাতে আসলে হয়তো আউট হয়ে যেতে পারত, একটা সুন্দর সম্ভাবনা ছিল। ফিল্ডার চমৎকার ফিল্ডিং করেছে। যদি বলটা ধরতে পারতো তাহলে আউট হওয়ার সম্ভাবনা ছিল। যাই হোক, আবার বলের জন্য এগিয়ে যাচ্ছে সোহাগ। আর আসলে রানা প্রতীক না থাকার কারণে বলার বল করলেন না। বলটা আমার এগিয়ে আছে সোহাগ। তবে হলো আমার মনে হলো স্লো আইটির কারণে বেশ উপর দিয়ে গিয়েছে। নো বল, তো এটা ফ্রি হিট। এই বলটা ফ্রি হিট। তো এই বলে কোনো আউট, কোনো রান আউট ছাড়া আউট হওয়ার সম্ভাবনা নেই। 2018 এবং 2011 মধ্যকার ম্যাচটি আমরা অনুভব করছি। খুব চমৎকার একটি সময়, অপরাহ্নের এই চমৎকার সময়ে খুব উদ্দীপিত একটি খেলা। খুব ভালো বলিং হয়ে গেল। আমি খুব সুন্দর বলিং, জাস্ট লেগে ঘুরিয়ে দিয়ে ক্যাচ পেয়ে গেল ব্যাটসম্যান। 4টি রান, টোটাল রান দিয়ে দাঁড়ালো 50। সেই হিসেবে আর সেঞ্চুরি হয়ে গেল 2011 তাদের 50টি রান পূরণ করলো দলীয় ভাবে। তাদেরকে স্বাগতম, শুভেচ্ছা জানাচ্ছি। পঞ্চম ওভার চলছে, আরো 2টি ওভার হাতে আছে। বল হয়ে গেল। চমৎকার বলেন, একেবারে গা ঘষা, উইকেটে গা ঘষে চলে গেল। খুব সুন্দর বলিং করছে সবাই।
এভাবে বল হতে থাকলে রান নেওয়া খুবই চাপ হয়ে যাওয়ার কারণে আবার ওয়াল এবং আবারও আরেকটি রান যোগ হবে 2011 টাকা। খুব সুন্দরভাবে খেলছে দুইটি দল, খুব পরিচ্ছন্ন একটি খেলা। শিশুরা মাঠে হাঁটাহাঁটি করছে, খেলছে, আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর এবং খেলা একেবারে প্রতিশীল মাথার উপর দিয়ে ছয় হিসাবে দলীয় রান দিয়ে দাঁড়ালো 57। 5 ওভারে 57 রান, 5 ওভারে 57 রান, আরো এক বল বাকি আছে 5 ওভার শেষ ওভার। সোহাগ বল করছে, খুব সুন্দর বলে আসলে পায়ে লেগে এখানে কোনো রান হবে না। তো আরো একটি ওভার শেষ হয়ে গেল, সেই হিসাবে 50 ওভার শেষে আমরা দেখতে পাচ্ছি 2001 টোটাল রান করছে এক উইকেটের বিনিময়ে 57 রান 2011। আমাদের এই এমএসডি মডেল উপস্থিতি একটি চমৎকার একটি পরিবেশের মধ্যে দিয়ে খেলা চলছে। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষ জড়ো হয়েছে খেলা দেখার জন্য। ছোট ছোট শিশুরা খেলছে, বাবা মা তাদের বাচ্চাদেরকে নিয়ে আসে মাঠে চাল করে। আন্তরিক জানানো কিছু প্রথম বলে 6 ওভারের প্রথম বলে 4টি রান, সেই হিসেবে রান হয়ে গেল টোটাল 6 রান। 11 টোটাল 11 টোটাল রান 61। একেবারে উইকেট ভেঙে ফেললেন বলার। চমৎকার একটি বল দেখতে পেলাম আমরা, এর মধ্যে দিয়ে আউট হয়ে গেল বিনা। সোহাগের টোটাল রান করে আউট হয়ে গেল। তো ভালো রান করেছে। এখন ব্যাটসম্যানের সেটা কামরানি পেয়ে আছে। বলিং আমরা দেখতে পাচ্ছি রাজনীতি এগিয়ে আসছে, খুবই সুন্দর বলিং, লাইন চমৎকার, এটা লো পিচের বল। এই বলগুলো খেলতে খুব কষ্ট, দেখে শুনে খেলতে হবে ব্যাটসম্যানকে। খুব সুন্দর বলিং আগাম চমৎকার বল দেখে শুনে জাস্ট অফে মেরে একটি রান নিয়ে নিল ব্যাটসম্যানরা। এই রানের সময় টোটাল রান হচ্ছে 62। 2011 ব্যাচ তাদের বাহার তৈরি করছে ধীরে ধীরে। 6 ওভার রানিং, রাব্বি বলিং করলো, খুব সুন্দর বল এবং তারা নিজেও করিয়ে দিলেন তার দল থেকে। যেরকম বলিং করলেন ঠিক তত চমৎকার একটু ফিল্ডিং আমরা দেখতে পেলাম রাব্বির মাধ্যমে। রাব্বি এগিয়ে যাচ্ছে, দেখে শুনে নাইস শট এবং লেগে ঘুরিয়ে দিয়ে চমৎকার একটি খেয়ে নিল আমাদের 2011 ম্যাচের ওভার। আরেকটি ওভারের সমাপ্তি, রান 66। পেয়ে আছে কামরান এবং শফিক এবং যথেষ্ট চৌকস ব্যাটসম্যান, সব দিকে খেলতে পারে, কখনো লেগে, কখনো অফে, কখনো লেগে, কখনো স্পট বল। আমি সবই দেখতে পাচ্ছি, খুব চমৎকার পারফরমেন্স দেখতে পাচ্ছি আমরা। নতুন বলার হিসেবে আমাদের দেখতে পাচ্ছি সাহেব প্রস্তুত, সাহেব তার বলিংটাকে এগিয়ে যাচ্ছে। খুব সুন্দর বল, চমৎকার বল, বাট আসলে লেগে বের হয়ে যাওয়া এটি আম্পায়ার ওয়াইড করলেন, সেই হিসাবে আরো একটি রান করলো।
2011 ব্যাচে। যেটা বলছিলাম, আমাদের 2011 ব্যাচের শফি এবং কামরান দুজনে খুব দ্রুত সাথে খেলছে, চমৎকার। এবং আমাদের 2018 ব্যাচের বলার তার বলিংকে প্রতিষ্ঠা করতে হয়, খুব চমৎকার বলিং করে। বলিং হয়ে গেল এবং গ্যাপের কারণে আরো শাস্তি দেন, খুব সুন্দরভাবে কামরান জাস্ট লেগে ঘুরিয়ে দিল এবং গ্যাপ পাওয়ার কারণে এটি ফোর হয়ে গেল। খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে রানের পাহাড়, ধীরে ধীরে রান অনেক উপরে চলে যাচ্ছে। রান অলরেডি 71, আর প্রায় 2টি ওভার বাকি আছে। আমার স্টারিং ওভার রানিং সাইন এগিয়ে যাচ্ছে তার বোলিং এর জন্য। বোলিং হলো খুবই সুন্দর বোলিং এবং ক্যাচ হওয়ার সম্ভাবনা আছে না, প্লেয়ারের মাথার উপর দিয়ে ছয় প্লেয়ারের মধ্যে টোটাল রান হয়ে গেল 77। দুই উইকেটের বিনিময়ে ৭৭ রান। 2011 ব্যাচ, তাদের ব্যাটিং পারফরমেন্স যথেষ্ট ভালো। খুব সুন্দরভাবে কামরান এবং শফি তাদের ব্যাটিং পারফরমেন্স আমাদের সামনে শো করছে। বলিং হল আরেকটি, আমি চমৎকার চমৎকার হাইট এবং চমৎকার লাইট, তিনটি বলার রেখে আমাদের সায়েম বল করে খুব সুন্দর বলিং। সায়েমের বলিং এর প্রশংসা করতেই হয়। এর মধ্যে 6-4 হবে, কারণ আমরা জানি আমাদের এখানে টোটাল যে প্লেয়ার 7 জন খেলে, সেই হিসেবে অনেক গ্যাপ থাকতো। আমার বলিং এর সুন্দর বল ছিল, চমৎকার বল, একেবারে মাটি ঘেঁষা বল, মাটি ঘেঁষে একেবারে সরাসরি উইকেট কিপারের গ্লাভে। উইকেট কিপার পুড়িয়ে ব্যাট করলেন আবার বলারের কাছে। বলার সায়েম তার পরবর্তী বলের জন্য প্রস্তুত এবং ব্যাটসম্যান হিসেবে আছে কামরান। আবার চমৎকার করতে ওয়াইড হয়ে গেল, ওয়াইডের মাধ্যমে 68 রানের পাহাড় মারল আমাদের 2011 ব্যাচে। টোটাল রান দিয়ে দাঁড়ালো 78 রান। টোটাল ওভার চলছে 70 ওভার রানিং এবং এ পর্যন্ত 2011 ব্যাচ 2টি উইকেট দিয়েছে। পরবর্তী বলের জন্য প্রস্তুত করতে পারেন এবং ব্যাটিং এ আছে যারা আসলে দর্শক যারা আছেন বা আমাদের 2000 এবং চমৎকার বলিং, জাস্ট ব্যাটিং কাজ করে 6টি রান করে ফেলল আমাদের কামরা। আমি 2011 ম্যাচে সবাইকে বলবো মাঠের থেকে বাইরে থাকতে হবে। 2011 ম্যাচ 2011 ম্যাচে সবাইকে বলবো তোমরা বাইরে থাকো, মাঠের বাইরে যেতে হবে। 2011 ম্যাচ চমৎকার আছে, সহজ ছিল বললেন, তারপরে ভুল হতেই পারে। খেলা এর নামে খেলা, লাভ ফেভার করতে পারে আবার নাও করতে পারে, এর নামে খেলা আসলে হার জিত এবং এরকম মিস হতেই পারে, যার কারণে কষ্ট পাওয়া যাবে না, মিস হতেই পারে। তবে একেবারে ব্যাটসম্যানের ঠিক কাছেই করেছিল, তারপরে হাত করতে গেল। যাই হোক ব্যাটলার। পরবর্তী আমাদের আবেগ ওভারে সমাপ্ত হয়ে গেছে, শেষ ওভারের খেলা, এটা লাস্ট ওভারের খেলা। রাতে বল করছে, খুবই সুন্দর বল, চমৎকার বল। একটি বল হয়ে গেল 80 বল আসছে 2011-এর জন্য।
পাঁচটি বল শেষে এই সেশন শেষ। রাবি এগিয়ে যাচ্ছে তার বোলিং এর জন্য, বোলিং করলেন। ও নাইস শট, অনেকটা চাইনিজ কাপ বলা হয়। সেই হিসেবে 4টি রান উইকেট কিপারের পাশ দিয়ে চলে গেল। উইকেট কিপারের হাত আসলে ধরবার কোনো ওয়ে ছিল না, যেভাবে বলটা গিয়েছে সেই হিসেবে আরো 4টি রান, টোটাল রান দিয়ে দাঁড়ালো 91। চমৎকার বোলিং ছিল, ব্যাটসম্যান এগিয়ে এসে প্লাস হালকা করে কোটা বেরো বুঝে বলটি ছিল, তারপরে একটি রান হয়ে গেল, সেই হিসেবে টোটাল রান 92। শাফি এখন ব্যাটিংয়ে আছে শাফি এবং বলার হিসেবে আমরা দেখতে পাচ্ছি রাব্বিকে। রাব্বি তার বোলিং এর জন্য প্রস্তুত। আরো একটি বল হয়ে গেল, চমৎকার ব্যাটিং এবং লিস্টের কারণে আরো 4টি রান, মেঘিয়ে জাস্ট 4টি রান হয়ে গেল। বলটা ধরার চেষ্টা করেছিল বলার, হয়তো আসলে ঠিক মতো আমাদের মাঠে সমস্যাও হতে পারে, কারণ দুটা নিচে মাঠ, যার কারণে অনেক সময় বোঝা যায় না। মন খারাপ করা যাবে না, রান হবে, খেলা হবে। ওয়াও ওয়াও ওয়াও, এক্সিলেন্ট বোলিং রাফি, এবং সাফি আউট হয়ে গেল। তৃতীয় উইকেটের পতন, আর মাত্র একটি বল আছে, এক বল বাকি আছে। তো আমরা পাচ্ছি আমাদের 2011 ম্যাচের অলরেডি 96, বেশ অনেক রান। 8 ওভারে 96, বেশ অনেক রান। শেষ বল, এগিয়ে যাচ্ছে রাফি। আমি সবাইকে মাঠ থেকে বের হতে বলবো প্লিজ। চমৎকার বোলিং, বাট ওয়াইড রাফি একটি ওয়াইড দিল, সেই হিসেবে দলীয় রান দিয়ে দাঁড়ালো 97। 97 রান হয়ে গেছে 2011। 2011 যদি 2011 রান করতে পারতো তাহলে মনে ভালো হতো। রাফি এক্সিলেন্ট বোলিং, চমৎকার বোলিং। লাস্ট ওভারে বেশ ভালো রান করলো রাফিকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, এবং সেই সাথে অভিনন্দন জানাচ্ছি 2011 ব্যাচের ব্যাটসম্যানদের, যারা চমৎকার ব্যাটিং এর মধ্যে দিয়ে তাদের টোটাল রান হয়ে গেল 97 না, টোটাল রান 97 উইনিং এর জন্য দরকার 98। আমি সতর্ক করবো যত তাড়াতাড়ি সম্ভব সেকেন্ড রাউন্ড আরম্ভ করবার জন্য, কারণ বিকেল হয়ে গেছে, আমাদের আরো সংকট হতে পারে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমরা আশা করবো 2011 ওটা ফিল্ডিংয়ে নিয়ে যাওয়া, এবং হালকা মেঘ আকাশে, চমৎকার একটি ওয়েদার। তো হালকা উদার একটি আকাশ এবং অপরাধে সেই সূর্যমুখীগুলো বিকেন্দ্র করে আমাদের দিকে তাকিয়ে আছে। এই মাঠে খেলা চলছে আমাদের দিনে দেখা ক্রিকেট টুর্নামেন্ট 2021, 1990 থেকে 2021 পর্যন্ত প্রায় সব ব্যাচই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। আজকে আমাদের প্রথম পর্বের সবগুলো খেলা সমাপ্তি হয়ে সেকেন্ড রাউন্ডের খেলা চলছে। সেকেন্ড রাউন্ডে আজকে 3 নম্বর ম্যাচ, এটা নক আউট ম্যাচ। এখান থেকে যারা জিতবে তারা পরবর্তী রাউন্ডে চলে যাবে। তো যারা জিতবে তাদেরকে আগে থেকেই অভিনন্দন। জানি না এখনো রেজাল্ট কি হচ্ছে, বাট আসলে দুই দলই ভালো, খুব বেশি রান আবার খুব কমও না। 98 8 ওভারে যথেষ্ট রান, আবার যদি ঠিক মতন ব্যাট করা যায় তাহলে আবার খুব একটা বেশি রান হবে। তো দেখা যাক আসলে 2018 এই রান চেঞ্জ করতে পারে কিনা। আমাদের এই খেলায় এখন আমাদের সাথে আমাদের প্রিয় শিক্ষক আমাদের ফরিদুল বাবু স্যার নিয়ে আছেন। আমি স্যারকে অনুরোধ করবো আজকের খেলা সম্পর্কে স্যার দেখলে যত
যতটুকু তার যদি কিছু বলতে We have the Municipal Institute আয়োজিত ক্রিকেট ম্যাচে একটি সুন্দর মুহূর্ত চলছে। বিশেষ করে এমবিসি স্কুলের ছাত্ররা অনেক ছাত্রীরাও এখানে আগমন করছে। এই সুযোগ দেওয়ার জন্য 2002-কে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে যে সকল স্টুডেন্টরা এই টুর্নামেন্টে সার্থক করছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এই বিশেষ মুহূর্তটা এবং এই আয়োজনটাকে সফল সার্থক করার জন্য সবার একান্ত সহযোগিতা অবশ্যই দরকার। পাশাপাশি যে সকল স্টুডেন্টরা আছে যারা খেলোয়াড় হিসেবে এখানে অংশগ্রহণ করছে তারা অবশ্যই খেলোয়াড়ি মনোভাব নিয়ে তারা অংশগ্রহণ করবে এবং খেলাকে সুন্দর করে গড়ে তুলবে। বিশেষ করে এমবিসি স্কুলের যে ঐতিহ্য আছে সেই ঐতিহ্যকে তুলে ধরবে এবং অবশ্যই কোনো ধরনের কোনো জিতবে হারবে সেটা বড় কথা না। বড় কথা হলো তোমরা যে এমবিসি স্কুলে এসে সুন্দর একটা মুহূর্ত আর যারা এখানে খেলা উপভোগ করছে তাদেরকেও বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে বিদ্যালয় কর্তৃপক্ষ যারা আছে তারা এই সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য এবং এখানকার সর্বাত্মক সহযোগিতা করার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে এই বিদ্যালয়ের সভাপতি মোল্লাবাদের ঐতিহ্য এমপি সাহেবের ছোট ভাই এই স্কুলের বিপ্লব এই খেলা সহযোগিতা করার জন্য সহযোগিতা করে হচ্ছে এবং এই খেলা যাতে সুন্দর হয় সেদিকে সামনে ভালো লাগছে। ধন্যবাদ আমাদের সর্ব শিক্ষক আমাদেরকে আলোচনা ছিলেন। এই কিছু ইংলিশ স্কুলে আমরা যারা প্রাক্তন ছাত্র ছাত্রী রয়েছি আমরা সবাই আমাদের ঐতিহ্যকে লালন করে ধারণ করে এগিয়ে যাব এবং আমাদের যারা এখন বর্তমান প্রজন্ম তাদেরকে আমরা আমাদের নিজেদেরকে সেভাবেই প্রস্তুত রাখবো এবং নিজেদেরকে তাদের সাথে ওইভাবেই উপস্থাপন করবো। আমি আশা করবো অল্প কিছুদিনের মধ্যে খেলা আরম্ভ হবে। আসলে খেলার মধ্যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, খেলাটা শুরু করতে হবে। Raju, Raju, Raju.
অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের দ্বিতীয় যে খেলা অর্থাৎ সেকেন্ড ইনিংস এই খেলা আরম্ভ হতে যাচ্ছে। আমার মনে হয় খেলাটা শুরু করে দেওয়া উচিত। আম্পায়ারদেরকে বলবো, আমি অনুরোধ করবো আপনারা খেলা শুরু করেন, কারণ পরবর্তীতে কিন্তু সময় পাবেন না, পরের লাইট দিয়ে খেলতে হবে। আম্পায়ারদের বলবো আপনারা খেলা শুরু করে দেন, আর বাকি যারা আছে সবাই মাঠ থেকে বের হয়ে যাবেন, সকলে মাঠ থেকে বের হয়ে যাবেন। শুধুমাত্র প্লেয়ার ছাড়া বাকি সবাই, কমিটির কাজে আমি দেখতে চাচ্ছি না, আপনারা বের হয়ে যান তাড়াতাড়ি। খেলা হচ্ছে 2011 বনাম 2018। 2011 ব্যাটিং শেষে তাদের 8 ওভারে টোটাল রান 97। তো 2018-তে জিততে হলে তাদের টোটাল রান করতে হবে 98 8 ওভারে। আপনারা বল দেখে নিচ্ছেন, অল্প কিছুক্ষণের মধ্যে খেলা আরম্ভ হবে। আমি অতিরিক্ত প্লেয়ার থাকলে মাঠ থেকে বের হয়ে যেতে বলবো, খেলা আরম্ভ করে দেন। যত দ্রুত সম্ভব খেলা আরম্ভ করে দেন। টাইম ব্যাটসম্যান টাইম স্ট্রাইক নিয়ে এবং আরমান আছে, আরমান আছে নন স্ট্রাইক। প্রথম বল, প্রথম ওভার, চমৎকার বল, একেবারে মাটি খসে চলে গেল টাইমকে পাখি দিয়ে। কোনো রান নয়, প্রথম বলে কোনো রান নয়। খেলা চলছে 2011 বনাম 2018। ট্রফি এগিয়ে আসছে, খুব সুন্দর বল, খুবই চমৎকার দেখে শোনা যায়। টোকা মেরে একটি রান, অপর টোকা মেরেই একটি রান নিয়ে নিল, 1 রান। 2 বলে 1 রান, জিততে হলে আরো 97 রান লাগবে। ট্রফি প্রস্তুত তার বোলিং এর জন্য। ব্যাটিং এ আছে আরমান, প্রস্তুত, চমৎকার বোলিং ছিল, সেই সুবাদে আরো একটি রান, টোটাল রান 2। আজকের এই খেলায় যে জিতবে সেই পরের রাউন্ডে, আমাদের নকআউট সিস্টেম খেলা, সেকেন্ড রাউন্ডের খেলা। আজকে যে জিতবে সে পরবর্তী রাউন্ডে চলে যাবে। চোখে এগিয়ে আসছে, বোলিং হবে, আবারও ওয়াইড, সেই হিসেবে 3 রান যোগ হলো এবং এর মধ্যে 3টি রানের মধ্যে 2টি রানই অতিরিক্ত রান যতটা চেক দেওয়া যায় ততটাই ভালো। আমি সাধারণত বসতে বলছি, আমি যারা আছেন সবাই বসে, একটা সাইডে প্লিজ বসে, সবাইকে বসে যায়, তাহলে সবাই দেখতে পারবে, তাহলে দেখতে পারবে না, সবাই ভাগ বসে আপনারা পিছনে যাবে। চোখে এগিয়ে যাচ্ছে তার ট্রফি, খুবই সুন্দর বলে 10 রান লাগিয়ে আবারও লেগ দিয়ে একটি রান, সেই সুবাদে টোটাল রান হলো 4 রান হয়ে গেল আমাদের 2018 ব্যাটে। একেবারে উজ্জ্বল তরুণেরা, সবুজেরা চমৎকার খেলা পারফরমেন্স। বলার হাত থেকে আজকে ছুটে গেল, আসলে বল ছুটে যাওয়ার কারণে কোনো রান না, কোনো বল হলো না। কোনো একটা সমস্যার কারণে আজকে কথা বলছিল আসলে সিদ্ধান্তের সাথে, চোখে এগিয়ে যাচ্ছে তার বলে ছাদে, এই ছাদ সাক্ষী অনেক বল আমাদের ছাদে চলে যায়, ছাদও আসলে এই খেলার একটি সাক্ষী। সেই হিসেবে টোটাল রান 10 হয়ে গেল 2018 ম্যাচে।
কপিল বলিং দেখে শুনে খেলছে, ভালো বলিং, একেবারে দেখে শুনে খেলার বলিং, দেখে শুনে খেলতে হবে, ভালো খেলতে হবে, মনে রাখতে হবে এটা আসলে নক আউট। তো যদি আমরা জিততে না পারি তাহলে কিন্তু আমাদের এই পয়েন্ট থেকে আমরা আসলে ধরে পড়ব। চোখের বল, ছোট বল, কিন্তু আসলে লেগ দিয়ে যাওয়ার কারণে আবার আরেকটি ওয়াইড পেল 2018 এই হিসেবে টোটাল রান 11। আবার বলে চমৎকার রানার একটি রান নিয়ে নিল ব্যাটসম্যানরা, চমৎকার একটি রান দেখতে পেলাম। তাদের মধ্যে রানিং বিটুইন উইকেট যে কথাটা থাকে সেই ব্যাপারটা আসলে চমৎকারভাবে তারা দুজনকে পাস করে আগে রান নিয়ে নেব। প্রথম অর্থে শেষে 2018 টোটাল রান গিয়ে দাঁড়ালো 12। জিততে হলে 98 রান করতে হবে। নতুন বলার হিসেবে খুবই সুন্দর জাস্ট লেগ দিয়ে ঘুরিয়ে 4টি রান। এখানে উইকেট কিপারের কিচ্ছু করার নেই, উইকেট কিপারের কিচ্ছু করার নেই, খুব চমৎকার ব্যাটিং, 4টি রান হয়ে গেল। টোটাল রান দিয়ে দাঁড়ালো 16। একটা বিশাল সুযোগ ছিল আসলে ক্রিকেট খেলার জগতে। এখানে 1-20 সেকেন্ডের একটা হিসাব থাকে, 1-20 সেকেন্ডের কারণে আসলে অনেক কিছু ঘটে যায় ক্রিকেটে। স্ট্যাম্প থেকে একটা বিশাল সুযোগ ছিল, কিন্তু যাই হোক দুঃখজনক হলো আউট করতে পারেনি 2011-2018 ব্যাট করতে। 2018 বনাম 2011 মধ্যকার যে খেলাটি, এটা আমরা লাইভ দেখতে পাচ্ছি আমাদের ফিরে দেখা এলডিসি যে পেজ, সেখানে আমরা সবাই একত্রিত হচ্ছি চমৎকার একটি পরিবেশের মধ্যে দিয়ে। চেষ্টা করেছিল ব্যাটসম্যান দৌড় দেওয়ার জন্য, কিন্তু পরবর্তী যেগুলো উইকেট কিপার হয়তো রান যাই হোক পরবর্তী বলের জন্য আমার প্রস্তুত। আবার বলেন খুব সুন্দর বলে, খুব সুন্দর লাইন বজিয়ে বল করছে বলার, খুব সুন্দর বলে, ব্যাটসম্যান কোনো সুযোগই পাচ্ছে না। 2-4 হবে, কিন্তু আসলে তারপরে বলার তার লাইন বজিয়ে যদি বল করতে পারে সেই হিসেবে অবশ্যই তার একটা রিহার্সাল করার ইচ্ছে ছিল, কিন্তু আসলে দেখতে বলা হয়নি। বেশ ভালো লাগে আমাদের চমৎকার বলিংয়ের মধ্যে দিয়ে রান রেট ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। 2000 বেশ চমৎকার বলিং করছে কামাল, খুবই সুন্দর বলিং দেখতে পেলাম কামালের মাধ্যমে। এই ওভারে সম্ভবত মাত্র 5 হয়েছে। খুব সুন্দর বলে টোটাল 2000 শেষে 2018 টোটাল রান দিয়ে দাঁড়ালো 16। বলার হিসেবে আলাদা দেখতে পাচ্ছি প্রফিটে। রান
লাইন বলিং এই গেল নেক্সট যাওয়ার সাথে আবার ওয়াইট নেক্সট রান যেগুলো 2018 স্কোর বলো আমরা আরমান ব্যাটিংয়ে আরমান বাহাতি ব্যাটসম্যান আরমান যথেষ্ট ভালো ব্যাটিং করে কত এগিয়ে হচ্ছে বলে সমস্যা বলে লাল বল খুব ভালো বলে চমৎকার লাইন এবং লেন্থের বলে বল এবং একটি নিয়ন্ত্রিত বল যার কারণে বলার ব্যাটসম্যান ব্যাটে বলটি লাগাতে পারেনি পায়ে দিয়ে লাগে আমাদের এখানে যেহেতু নেই আউট আমার ওয়াইফ তাকে আরেকটু ওটা বুদ্ধিমত্তার সাথে বলন করতে হবে ওয়াইফ চেক দেওয়া দরকার কারণ অতিরিক্ত রানটি আসলে পরবর্তীতে সমস্যা তৈরি করতে পারে আরমান দেখে শুনে নিচ্ছে ফিল্ডাররা সে কোথায় পজিশনে আসছে এভাবে বলতে আপনি কিন্তু 2018 জন্য সমস্যা হয়ে যাবে আমি আশা করবো সবাই মাঠের বাইরে দিয়ে হাঁটবেন ট্রফি বলের জন্য প্রস্তুত বল হয়ে গেল আবারও সেই বল এবং সেই আমার মনে হয় ব্যাটসম্যান দেখে শুনে খেলতে হবে সব বল 4 বা 6 হওয়ার প্রয়োজন নেই সব বল 6 বা 4 হওয়ার প্রয়োজন নেই আমরা যদি সিঙ্গেল রানে কখনো কখনো এগিয়ে যেতে পারি সেটা মনে হয় টিমের জন্য বেটার শফি তার বলিং এর জন্য এগিয়ে যাচ্ছে বলিং হলো ও চমৎকার বল একেবারে কাপি টু কাপি এটাকে বলো কাপি টু কাপি ওভার 4 দ্বিতীয় ওভার চলছে দ্বিতীয় ওভার শেষ হওয়ার জন্য আর মাত্র 2টি বল বাকি আছে খুবই সুন্দর বলে তার ওয়াইড হয়ে গেল আমার মনে হয় ওয়াইডটা চেক দিলে চাপে চমৎকার বলিং করে টোটাল রান 19 2018 তাদের 3 ওভার টোটাল 19 রান খুবই সুন্দর বলিং এবং চমৎকার ব্যাটিং ক্লাস লেগ দিয়ে 4 হয়ে গেল সেই হিসেবে টোটাল রান 3 ওভার শেষে টোটাল রান 23 3 ওভার শেষে টোটাল রান চমৎকার একটি ক্যাচ এবং তার মধ্য দিয়ে আরমান এবং প্রথম উইকেট 2018 প্রথম উইকেটের পতন 3 ওভার শেষে টোটাল রান হল 2000 3 ওভার শেষে টোটাল রান হচ্ছে 23 এক উইকেটের বিনিময়ে জিততে হলে প্রয়োজন 98 রাজু চতুর্থ ওভার আরম্ভ হবে
আবারও কিছুক্ষণ আগে আগে আউট হয়ে গেল। নতুন ব্যাটসম্যান হিসেবে আসছে রাফি, নতুন ব্যাটসম্যান রাফি সাইকে আছে। খুব সুন্দর দেখে শুনে জাস্ট আবার এক রান, একটা সুযোগ ছিল, রান আউটের একটা সুযোগ ছিল। রাফি একটু স্লো বেরিয়েছে, আর একটু কাজ করাতে হবে দেখে শুনে। চমৎকার বল, রাফি গাছ লাগিয়ে দিয়েছিলাম। রাফি বোঝা যাচ্ছে যে খুব দেখে শুনে গেল, এবং সেই হিসেবে এখন পর্যন্ত টোটাল রান হচ্ছে 2018-25। বিশাল ছয়, একেবারে সূর্যমুখী বাংলা। চমৎকার ছয় দেখতে পেলাম আমাদের মাধ্যমে। লেগে খুব চমৎকার একটি ছয় মারলেন কালপুরের ব্যাটসম্যান। আমি সবাইকে বলবো একটু পিছনে যাও, ধন্যবাদ। আমি একটি বল হোয়াইট, রাতে চেয়েছিল কাজ করতে, কিন্তু আসলে ব্যাটে বলা হয়নি। যাই হোক, তারপরে 2018 ওয়ার্ডের বিনিময়ে একটি রান হয়ে গেল। আবারও ওয়ান, আরো একটি রান। আমি আহ্বান জানাবো বলারকে একটু দেখে শুনে ওয়াইড যতটা কম করা যায়, এক্সট্রা রান যতটা কম দেওয়া যায় ততই মঙ্গল। পরবর্তী দলের জন্য প্রস্তুত খুব সুন্দর। রাফি বেশ ভিতরে দুই ব্যাটসম্যান এবং তার ব্যালেন্স সমস্যা এবং তার ব্যাটের সমস্যা, ভিন্ন ধারাবর্তী ব্যাট 2000 রাফি পুলিশ স্টেশন বানানো হয়েছে। চমৎকার বল ধরলেন লেগেন প্লেয়ার, লেগে সুন্দর ছিলেন, চমৎকার বল ধরলেন এবং তার মাধ্যমে রাফি আউট হয়ে গেল। 2018 টোটাল 2 উইকেটের পতন, 2 উইকেটে বিনিময়ে তাদের টোটাল রান হচ্ছে 38 সেই হিসেবে আরো 50 রান দরকার, আরো 50টি রান দরকার 4 ওভারে। আমি 4 ওভারে 50 রান দিয়ে জিততে হলে 2018। দরকার, আমি 7টি রান দরকার, 7 রানের ফলে 4 ওভারে 7 রান, সেই হিসেবে প্রায় 15 করে পার ওভার। পার ওভারে 15 করে যদি নেওয়া যায় তাহলে হয়তো এই পাহাড়ে চড়তে আমরা আমাদের সেই বিজয়ের পতাকাটা তুলে আসতে পারবো। দেখা যাক, এদিকে প্রতি ওভারে প্রয়োজন হচ্ছে 15, ওদিকে চমৎকার বলে খুবই দুর্বল শট, অত্যন্ত দুর্বল শট, এবং এর মধ্যে তৃতীয় উইকেটের পতন। হতাশ হওয়া যাবে না, আরো হাতে আছে প্রায় 3টি উইকেট, এখনো 3টি উইকেট আছে, হতাশ হওয়া যাবে না। দেখা যাক
কি করতে পারে নতুন ব্যাটসম্যান তারা। 2018 বনাম 2011 খেলা আমরা দেখতে পাচ্ছি। একটি খুব সুন্দর সময় আমরা উপভোগ করছি। বলিং হলো একেবারে পায়ের মধ্যে লেগে ব্যাটে বল করতে পারলেন না, তার পায়ে লাগলো। বেশ ভালো বল, একটু ফুলকাস্ট বা ইউকার টাইপ ছিল অনেকটা, সেটা ভালো বল ছিল। খুবই সুন্দর বল, খুবই সুন্দর বল, নাইস বলিং, নাইস রেঞ্জ, নাইস রেঞ্জ, নাইস হাইট, নাইস লাইন, চমৎকার সবকিছু একেবারে চমৎকার একটি এক কথা চমৎকার একটি বল বলা যায়। খুব সুন্দর একটি বল করলেন জলার। শরীফ এগিয়ে যাচ্ছে তার বলিংয়ে। খুব চমৎকার ফিল্ডিং করছিলেন বালার শরীফ। তারপরে পোস্টে চলে যাচ্ছিল লংয়ের দিকে, সেখানে ফিল্ডার সরিয়ে দেওয়ার আগে একটি রান। ব্যাটসম্যান লাইন প্রস্তুত। চমৎকার স্লো বল টাইপ ছিল বা ওয়াইড, ব্যাটসম্যান ধরে কাছে গিয়েছিল, যে স্লো টাইপ ছিল আর ওটা বাউন্স ছিল। ব্যাটসম্যান স্ট্রাইকিং আছে লাইন, নন স্ট্রাইকার বাবু, আবারও ওয়াইড। এই সুবাদে টোটাল রান গিয়ে দাঁড়ালো 41 রান। ধীরে ধীরে জয়ের দিকে এগিয়ে যাচ্ছে। যদি ঠিক মতন যাতে বলে করা যায় তাহলে 2011 শুরু হওয়ার সম্ভাবনা আছে। খুবই চমৎকার বলে একটা স্লো বল, ব্যাটসম্যান বুঝতে পারলো না, টাইমিং হলো না। স্লো বলে আসলে মাঝে মধ্যে ফাঁকা পেয়ে যায়, এটা হতেই পারে, যার কারণে ব্যাটে বলে না হওয়ার কারণে কোনো রাখলাম। পরবর্তী বলিংয়ের জন্য প্রস্তুত, বল হয়ে গেল এবং ক্যাচ আউট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আউট। খুব দুর্বল শট, তবে মাঝে লেগে উইকেট কিপারের কাছে 74 উইকেটের পতন। তো হাতে আছে আর মাত্র 2টি উইকেট, ওভার আছে আর মাত্র 5 ওভার চলছে। এই মুহূর্তে 2018 বর্তমান স্কোর হচ্ছে 41। পঞ্চম ওভার শেষে টোটাল রান 41 আর 50 ওভার আছে। 3 ওভারে তাদেরকে জিততে হলে আরো 58 রান করবে। ওয়াইড বল হয়ে গেল, একটি রান। বলের বেশ স্পিড আছে, কিন্তু লাইন বুঝিয়ে যদি বল করা যায় তাহলে বেশ ভালো বল করে। বলার দ্বিতীয় বল করলো, জাস্ট অফে আরো একটি রান। খুব সুন্দর থ্রো দেখতে পেলাম, সঠিক চমৎকার থ্রো, একেবারে উইকেট ভেঙে দিল, কিন্তু আসলে একেবারে কোনো আউট হবে না, কারণ ব্যাটসম্যান অনেক আগেই তার দিকে পৌঁছেছে। পরবর্তী বলের জন্য বলার প্রস্তুত ব্যাটসম্যান। একটি রান লেগে ধরে দিয়ে একটি রান তৈরি করে আমাদের 2018
টোটাল রান হচ্ছে 44 রান। আর হওয়া একটা সম্ভাবনা না। গুড, চমৎকার ফিল্ডিং। আমার মনে হয় যদি বলার কাছাকাছি থাকতো তাহলে আউট হওয়ার সম্ভাবনা ছিল একটি রান। আমি একটি রান ক্যাচ উঠেছিল, বাট প্লেয়ারের থেকে অনেক দূরে, যার কারণে প্লেয়ার বল থেকে তার হাতে লাগানো পায়নি। আমি একটি বল হয়ে যাচ্ছে, আমার ওয়াইড বল, এবং এই ওয়াইডের সমাজে আমি একটি রান দিয়ে গেল 2018 টাকা। তো হিসেবে টোটাল রান হচ্ছে 42। খুব সুন্দর একটি বিকেল। অনেক শিশুরা আমাদের স্কুলের মাঠে খেলা করছে। আমরা করছি 2020 ব্যাচের আয়োজিত প্রত্যেকের মানুষ চমৎকার মানুষ একেবারে নাইস ওয়াটার বল, এবং ব্যাটসম্যান তার ব্যাটে বল করতে পারবেন না, সেই ছিল কোনো রান নয়, একেবারে সরাসরি উইকেট কিপারের মাধ্যমে। একটি বল আবারও পেয়েছে, চমৎকার বল, বলের সাহায্যে একটি লোক আসা, তাহলে এটা ভেঙে ফেলতে পারত। যাই হোক, দেখলাম ব্যাটসম্যান, দেখলাম 2018 বলার এগিয়ে যাচ্ছে। খুব সুন্দর বল ছিল আসলে ইভেন্টের কারণে লাইনের কারণে ওয়াইড হয়ে গেল। আমাদের বেশ অফে ছিল বলতে, যার কারণে আরো একটি ওয়াইডের বিনিময়ে টোটাল রান দিয়ে দাঁড়ালো 47। সিক্স হওয়ার সম্ভাবনা আছে, এবং সিক্স চমৎকার একটি ছয় ছিল আমাদের 2018 ব্যাচের ব্যাটসম্যান। আমরা হাত দিয়ে চমৎকার একটি সিক্স দেখতে পেলাম আমরা 2018 জন্য। 2018 টোটাল রান দিয়ে দাঁড়ালো 63। 53 রান। তার মানে আমি অভিনন্দন জানাচ্ছি 2018-তে তাদের 50টি রান পূর্ণ করার জন্য। হাফ সেঞ্চুরি হয়ে গেছে, কিন্তু আর খুব বেশি রানের প্রয়োজন নেই। দরকার 45 রান। চমৎকার 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 একটি বোলিং দেখতে পেলাম, বেশ কিছু মতো একেবারে সীমানার বাইরে। তো আক্রমণ তার হাত মাথার উপরে উঠে এখানে ছড়া আবার বলে, এমন খুব সুন্দর খুব সুন্দর চমৎকার। এভাবে করলে এখনো বলা যায় না কি হয়, ঘটনাটা প্রকৃতিতে যাচ্ছে, আসলে বোঝা যাচ্ছে না। কি বলে 10 রান নিলেন ব্যাটসম্যান, চমৎকার রান, টোটাল রান 63। এভাবে চলতে থাকলে কিন্তু ভুলে যেতে পারে সবকিছু। নাইস নাইস প্ল্যানিং, এবং আগে জাস্ট আউটের জন্য এটা এক রান হলো। একবারে সিনেমার কাছাকাছি যে বলটা পড়েছিল, সিনেমার কাছাকাছি থাকার কারণে আসলে 4টি রান হয়নি। আমরা বোঝা মনে হয়েছিল 6 হয়ে যাবে, কিন্তু আসলে বাতাসে আটকে গেছে। চতুর্থ বল খুবই সুন্দর বোলিং এবং ভালো ফিলিং। হালকা একটু ঢিলা করছি, হালকা করছে, পুরো করিনি আর কি। খুবই স্লো এবং একটু বাউন্স হয়ে গেল বলটা। খুবই চমৎকার
জাস্ট আমার বললাম না মাথার উপর চলে গেল। আবার 6 রান এবং 7 ওভার শেষে টোটাল রান 71 রান হয়ে গেছে। জিততে হলে 27টি রানের প্রয়োজন। ওভার আছে 1টি। একেবারে 27টি রান প্রয়োজন জিততে হলে 2018। দেখা যাক কি হয়। আসলে শেষ মুহূর্তে উইকেট এরকম একটি জিনিস, শেষ বল পর্যন্ত বোঝা যায় না আসলে কি হবে। এটার নামে ক্রিকেট। 27 রান প্রয়োজন। সাথে তার শেষ ওভার এবং বলের শেষ ওভার করতে হচ্ছে। সুন্দর বলে একটু আরো 26টি রান প্রয়োজন। 5 বলে 26 রান প্রয়োজন জিততে হলে 2018। দেখা যাক আমাদের 2018 কি করতে পারে। ভিতরে রেখে আসো। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছে ওয়াইড সেভাবে আরো একটি রান এবং বল দাঁড়িয়ে 7 বলে 26 রান। চাপি তার বলের জন্য এগিয়ে যাচ্ছে। খুব সুন্দর বলে এবং নাইস ফিল্ডিং। এক্সিলেন্ট একটি ফিল্ডিং দেখতে পেলাম আমার দালানো আছে। বলা সত্যি ভালো বোলিং করে এবং ভালো ফিল্ডার এবং ভালো ব্যাটসম্যান। তাকে অভিনন্দন জানাই। এভাবে এগিয়ে যাক তার জীবন। সেখানে তথ্য থাকুক। খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। আবারও চমৎকার ফিল্ডিং ছিল, বলারের হাতে লেগে অফ দিয়ে বেরিয়ে গেল। আরো 4টি রান। তো আর সম্ভবত 3 বল বাকি আছে। 3 বলে 21 রান দরকার। এক্সিলেন্ট বল। এই মুহূর্তে যে বলটা প্রয়োজন ঠিক সেই বলটি করে চমৎকার একটি বোলিং। ডট বল এই মুহূর্তে ডট বল মানে হচ্ছে কোটি কোটি টাকা দাম, তাই না? এই মুহূর্তে একটা ডট মানে কোটি কোটি টাকা। আমি দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশের জাতীয় টিমের মতন পুরো একেবারে সবাই প্রস্তুত। ছিল এক হাতের গাড়ি। আমি তাকে দেখিনি আসতে দেখতে প্রথম বলার চমৎকার একটি ফিল্ডিং করলেন। তার নিজের বল নিজে ফিল্ডিং করলেন এবং ক্যাচ আউট হয়ে গেল ব্যাটসম্যান। শেষ হল 5টি উইকেট পতন, মানে লাস্ট উইকেট এবং সম্ভবত বেশি বল বাকি আছে। তো আমরা দেখতে পাচ্ছি চমৎকার কিছু সবাই একেবারে ছেড়ে দিয়েছে। লংটা একেবারে ছাড়া ছেড়ে দিয়েছে মাঠে। লাস্ট বল এবং বিজয় উল্লাস হলো এবং ঘুরিয়ে লাস্টের বলে একটি ফের এনে ওভাবেন 2011 হচ্ছে। চমৎকার ব্যাটিংয়ের জন্য এবং বোলিংয়ের জন্য প্রদর্শন করে পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হল। এই আজকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আরো খেলা হবে, আগামী দিনে আরো খেলা হবে ইনশাআল্লাহ।
আমরা যখন সবার ভাতৃত্বপূর্ণ সম্পর্কের মধ্যে এগিয়ে যাবো সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে এই মাঠে এই খেলা উপভোগ করবার জন্য। থ্যাংক ইউ এভরিবডি। ক্যাপ্টেনকে আমি কমু কেন ক্রেস কই ক্রেস কই ওই যে না ফয়সাল ক্রেস কই ভাই ফয়সাল কি নামছে হ্যাঁ নামছে আচ্ছা সবার ভোট পাইছে আরে এটা হইলো না আমরা মাইনে নিছি ভাই ফাটা বল করতেছি তুমি ফোন দে এই 2011 ব্যাচ সবাই একটু আস কামরান শফিক সবাই এগারো আচ্ছা যেহেতু মাইক্রোফোন পর্যন্ত আসে না কাভারেজ হয় না তো আজকে
হ্যাঁ ছবি তুমি এই জায়গা একদম ধরো তৃতীয়তম লাইভ ধরো প্রথম দুজনই এদিকে এই সাইডে ধরো এই সাইডে ধরো তো আজকে 2000 এটা তোমার হাতে না যায় খুবই একটা জমজমাট খেলা হচ্ছে তো এটার জন্য তারা এখন না বিজয়ী দিবে তাদের জন্য একটা করতালি থার্ড রাউন্ডে আজকে সেকেন্ড রাউন্ডের আজকে 2007 ব্যাচে সবাই আসে সরি 2011 ব্যাচের আজকে ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে খুব কনফিউশনে ছিলাম কারণ সবাই পারফরমেন্স ভালো এটা অনেকক্ষণ ধরে আমি দেখলাম এই যে তার আগে যে ছিল না এরও অলরাউন্ডার পারফরমেন্স তারপর আরেকজন কামরান ভালো ব্যাটিং করছে তো আসলে ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু একজন ভালো খেলছে না সবাই ভালো খেলছে যার কারণে সবাইকে আসলে একজনকে মানে যার নিয়ে করে না আজকের ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে কামরান আমি কামরান জল থেকে ভাত পড়ে বিশাল যখন আমি ঢুকি তোমাদের সামনে আমি সভাপতি আমি বলছি এখন সভাপতি হয়ে আমি ওকে না আমার গুরু আমার এই আদরে এবং অনেক স্যার আমাদের আদরে এবং তোমাদেরও আদরে তাকে রেসপেক্ট করে তোমরাও বড়দের রেসপেক্ট করবো এই যে মনে বড় আমরা অনেক বিচ্ছিন্ন ছিলাম ঠিক আছে হ্যাঁ নাকি এই বিচ্ছিন্ন থেকে আমরা সবাই অনেকদিন তোমাদের বন্ধু দেখতে পাচ্ছি অন্য ব্যাচেও দেখতে পাচ্ছি আমাদের সামনে থেকে অনেক প্রোগ্রাম সামনে থেকে মিনি ফুটবল খেলা যাওয়া যায় কিনা যে কোনো একটা ওসিলা দেওয়া একসাথে সামনে যে কোনো প্রোগ্রাম নেক্সট ইয়ার হয় আমি এটা চিন্তা করতেছি আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীদেরকে নিয়ে শীতের মধ্যে মেলা তো অনলি ফর প্রাক্তন স্টুডেন্টদেরকে অন্য কোনো যারা আছে সবাই মিলে আমরা মেলা করবো মানে আমার কথা হলো সবাই দেখুক আমরা মিসেস স্কুল একতা আমাদের দেখে যেটা অনেকে শিখুক হিংসাটা বড় কথা না আমার কথা মিট হোক দেখা যায় মিট হোক এই যে মনে করো তোমরা অনেকে চাকরি করতেছো ব্যবসা করতেছো বিচ্ছিন্ন অনেক বড় ভাইয়ের থেকে বিচ্ছিন্ন এই যে আমি তো 90 আগে চলে গেছি কতদিন পর কত যুগ পর দেখছি মানুষ মরণশীল কখনকার মৃত্যু হয়ে পড়ে যাবে এই যে আমার স্যার তাকে সবসময় আমি যখন স্যারে দেখে ক্লাস পাই তখন স্যারদের সামনে স্টুডেন্ট সামনে আমি চলে দেবো তখন আমি আমার কথা হলো ওই স্টুডেন্ট দেখুক আমি সভাপতি না সভাপতি স্যারের আমি স্যারের সম্মান দিচ্ছি ওই সম্মানটা দিতে হবে আমি ওই সভাপতি দেখে আমি স্যারের সম্মান দেবো না ভেরি ব্যাড ইম্পসিবল তাদের তোমাদেরও যারা সিনিয়র ওইভাবে তোমাদেরকে সম্মান করতে হবে অবশ্যই তোমরা হলো কত বেচ 11 সেম যেমন তোমাদের 10 যারা আছে সেম তোমরা যদি বড়দের রেসপেক্ট করো 10ও তোমাদের রেসপেক্ট করো 9ও 10-এর রেসপেক্ট করবে আমরা ওইভাবে আমরা আগে যেতে চাই যে কোনো প্রোগ্রাম সুন্দরভাবে হবে এটা সবার সহযোগিতা করতে হবে ভাত খেলে ভাত পড়ে তাই না অবশ্যই এই কয়েকজনের মধ্যে একজন তো একটু থাকতে পারে তারপরও মনে করো আমরা চাই সুন্দরভাবে হবে আমরা চিন্তাটা বড় মেন হচ্ছে একসাথে হওয়াটাই এবং লিগেল খেলা হবে আনলিগেল কোনো খেলা হবে আনলিগেল খেলা হবে না যেমন 2 দিন আগে একটা ম্যাচ আমি বলছিলাম যে রেজিস্ট্রেশন ছাড়া কমই হবে রেজিস্ট্রেশনের পরও তারা কী করছে একজন হাইকোর্ট নিয়ে আসছে কিন্তু সমস্যা আউট করে 95কে আমি সিকুয়েন্স গতকাল আমাদের আইন হতে হবে একদম সবার জন্য সবার সমান আমি সবার ভাই আমি সবার ম্যানেজার সুযোগ এখানে আমি বলতে চাই যে শুধু লেখাপড়া শিখে না লেখাপড়ার পাশাপাশি যে আরও কিছু জ্ঞান অর্জনের শিক্ষা এটা একটা উদাহরণ আমি এই যে ক্লাসে গিয়ে খালি লেখাপড়া শেখা বিপ্লব বলো যে আমি সাথে এরকম করে কিছু ছেলে ওইটা একটা বড় শিক্ষা স্টুডেন্টরা খালি স্কুলে লেখাপড়ার শিক্ষা নিয়ে কায়দা নিয়ম কানুন এই তোমরা খেলতেছ তোমরা যে একটা নিয়ম কানুন শিখতেছ বড়দের রেসপেক্ট করা বা খেলাধুলার নিয়ম শৃঙ্খলা না এটা একটা শিক্ষা এই শিক্ষা হচ্ছে সফল হচ্ছে বিশেষ করে আমি বলবো এমবিসিতে যে সব কিছুই পরিবর্তন আসতেছে
সেখানে তোমরা অংশগ্রহণ করবা এবং অবশ্যই বলবা যে না এমডিসি এটা যদি সফল হয় তাহলে আমি মনে করি তোমরা সফল অবশ্যই কিন্তু যথেষ্ট মানে ওনার একটা ইয়ে আছে, কারণ উনি যতটুকু পুরো সম্পূর্ণ টুর্নামেন্টের জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে সাপোর্ট বা সব কিছু মিলে ওনার যে একটা ভালোবাসার জায়গা আছে দেখে কিন্তু ওনার এই এতদূর পর্যন্ত আসা সম্ভব। আর আমি মনে করি অন্য যে কোনো স্কুলের, সেদিন আমি বলছি আপনাকে যে অন্য যে কোনো স্কুলের সভাপতি থেকে আমি মনে করবো যে পুরো মিরপুর না ঢাকা শহরের আমি বেস্ট একজন সভাপতি আমরা পাচ্ছি। কোনো সমস্যা হলে যে কোনো ব্যাপারে তুমি আমাকে সাথে সাথে ফোন দিবে, মানে এতে এর চেয়ে বড় পাওয়া কিন্তু আমার কিছু, কারণ এই যে আমি টুর্নামেন্টের শুরুতে প্রথম যে ঝামেলাটা আমার প্রথমে ছিল, মানে আমার এখন আর কোনো ঝামেলাই মনে হচ্ছে না, কারণ এই বড় ভাই আমার পাশ করে থাকে পুরো টুর্নামেন্টটাকে খুব ইজিলি করে দিচ্ছিলাম যে কোনো জায়গায় যেমন, এবং এটা বলতে চাই কোনো যদি খেলাও যদি কোনো সমস্যা হয় লাঠিকের ব্যবস্থা করে দিতে সাথে সাথে, এবং রাতে খেলার জন্য সব যে কোনো ধরনের মানে ওনার এই ইয়েটা আছে দেখি কিন্তু আজকে আমাদের ওই যে সামনে যত যাই হবে আসলে ওনার এই ভালোবাসাটা খেলার মধ্যে না থাকলে কিন্তু কারো পক্ষে সম্ভব না। তো এই জন্য দোয়া করি। থ্যাংক ইউ প্রাইমারি পিছনে আমাদের আরো পিছনে হ্যাঁ দেখছি আমাদের বড় একটা দোকান হবে, দোতলায় টি কফি হবে, যে ভাড়া নেই কারণ আমাদের থেকে রিটার্ন দেয় ওই জায়গাটা আমাদের কাজে লাগছে না, পিছনে কাজে লাগছে প্রতি মাসে যদি একটা রিটার্ন আমাদের জন্য। আর তিনতলা আমি তোমাদের জন্য কি করতেছি একটা অডিটিং রুম করতে, মানে প্রোগ্রামের জন্য মনে করো তোমাদের বার্থডে বা তোমার মেয়ের বার্থডে, কিন্তু অন্য কেউ না, কিন্তু একটা ভাড়া ধরা হবে, ওটার থেকে একটা ভালো ডিসকাউন্ট আমরা এই এমডিসি থেকে দিই। কাজে আমার কথা হলো ভুল হইলে সংশোধন আছে, আমার মধ্যে ভুল থাকতে পারে, আমার মধ্যে যদি ভুল থাকে ধরা দেবে, এটা আমাকে ধরা দেয় আমি খুশি যে আমার দরকার আছে। আমি যদি মনে করি না এই ভুলটা ধরা দিচ্ছে এটা আমার জন্য আসলে ভুল, আমি অবশ্যই, কিন্তু আমি ক্ষোভ হবো বা অন্যায় মনে করবো খুশি। আমি এর সাথে একটু যোগ করতে চাই যে আমাদের যে সভাপতি বিপ্লবকন্দা স্যার, তার এই বিভিন্ন জায়গায় তাকে সময় দিতে হয়। সে কয়েকটা ইন্ডাস্ট্রির মালিক, বিজিএম এর সদস্য, এবার হয়তো আশা করছি আমরা তিনি একটা বড় পদে যাবেন বিজিএম এর মধ্যে থেকে সময় বের করে আমাদের পরে এখানে ঘন্টার পর ঘন্টা সময় দেওয়া, সেটা কিন্তু কঠিন একটা ব্যাপার। আবার প্রকাশ করি আমাদের সবার সাথে আমরা মিলেমিশে থাকি, এমডিসি স্কুলটা সারা বাংলাদেশ জেনে গেছে অলরেডি। এই যে ম্যাচটা লাইভ হচ্ছে, আমাদের এমডিসি স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রফেশনে আছে, বিদেশ থেকে খেলাগুলো দেখছে, সবাই জেনে যাচ্ছে যে আমরা একটা স্বীকৃতি পেয়েছি। এটা অনেক প্রোগ্রাম গেছে গত শুক্রবার, তোমাদের তো আমি সরি এর জন্য বলতেছি, কারণ আমাদের একটা সিস্টেমে চলতে হয় সত্যি, যেমন যে পুলিশের যে আইজিপি আছেন তিনি আমার নিজেই বললো যে আমি যে বাইকার আছে হ্যাঁ পুরো বাংলাদেশের সেটার প্রধানে বসে আবার দায়িত্ব বিষয় প্রধান বেঞ্জি সাহেব বা আমাদের এমপি মহোদয় এখানে প্রধান অতিথি আছে, সেখানে তো আমরা কিছু কাজে আমাদের কিছু ছাড় দিতে হবে। তারপরেও মনে করো প্রায় 1,500 বাইকার আসছে, পুরো লাইভ হয়েছে, পুরো বাংলাদেশের মধ্যে দেখলো যে কিছু একটা কিছু জিনিস আমাদেরকে থাকবে অবশ্যই আমি দুঃখ পাইছিলাম একজনের মানে 2015-16 থেকে না এটা হচ্ছে মানে কথা হয়েছে তো সরি বলছে, তো আমি এখন এটা নিয়ে অনেক আসলে সেও বিগত হয়ে গেছে, সরি জানাইছে ঠিক আছে তারা জিনিসটা বুঝতে পারে পুরো বাংলাদেশ এখানে হওয়া মানে কি বিশাল ব্যাপার। তারপরে যেমন আমাদের এখানে ময়লা ফেলেছে গর্ত করছে, এটার জন্য আমি মাগনাই করি, আমাদের কিছু টাকা দিতে হবে, মানে পরিবেশন করতে যাই হোক, ভুল হইলে অনেক সময় সংশোধন হয়, ধরা দিও অসুবিধা নেই, তবে যেটা আমি তোমাদের এমবিসির জন্য করবো আমি তোমাদের মঙ্গলের জন্য নিজের পকেট তো হইলো আমি
এমডিসি কী করা যায় এটা আমি জানি অলরেডি কিন্তু আমাদের এখানে টালি চলতেছে অডিটোরিয়াম লিস্টটা ফ্লোরটা কিন্তু ভাবছি জি ফ্লোরটা কিন্তু হয়ে গেছে এখন কিন্তু পুরো গলিটা হয়ে হয়ে একদম সিঁড়ি পর্যন্ত আসবে টালি আর দুইটা ওই কম্পিউটার আর একটা রুম ল্যাপটপ এটা হয়ে যাবে অথবা দুই এক সপ্তাহ হয়ে যাবে খেলাধুলার পাশাপাশি এটা একটু বলবার কি তোমাদের ছেলে জি জি অবশ্যই থ্যাংক ইউ কে জানি আচ্ছা তোমরা সবাই চলে আসো আচ্ছা বসো সবাই ভাই হ্যাঁ সে মামা আসো